খাবে না আর আমাকেও খেতে দেবে না। ওকে বছর আশায় থাকে এবার হয়তো কালের বড়া বানাবে, আমিও গিয়ে একটা খাবো। কিন্তু এরা কোনোদিন একটা কালের বড়াও বানায়নি। ওই দেখো আকাশ পুরো কালো হয়ে এসেছে, এখনই ঝমঝম করে বৃষ্টি পড়বে। এই দেখ, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই গিয়ে তাল পাতার নিচে গিয়ে বসি, তাহলে আবার ভিজে যাবো যে। মা, ও মা, দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাই তো দেখছি। এখনকার দিনে বৃষ্টি আর কি বলি, যখন তখন নামে। কোথাও গিয়ে একটু শান্তি নেই, কোনো কাজ করে শান্তি নেই। এই রোদ, এই বৃষ্টি, পরিবেশ একদম প্যাচ করে। মা, বাবা কখন আসবে? কেন? তাকে দিয়ে আবার কি দরকার? কাজ শেষ করে প্রতিদিন যখন আসে, আজও তখনই আসবে। মা, আবার বাজার থেকে আমার জন্য কিছু কিনে নিয়ে আসবে? তা আমি কি করে জানি? তুই জানিস আর তোর বাবা জানে। আমাদের যা অভাবের সংসার, চাইলেও কি কোনো কিছু আনতে পারে নাকি তোর বাবা? আজ এটা নেই তো কাল ওটা নেই, এভাবেই কষ্ট করে কিভাবে যে সংসার চালাচ্ছি কি করে বলবো। আমাদের আর দুটো জমি নেই বা ব্যবসাও নেই যে নিজেরা রোজগার করে সংসার চালাতে পারবো। তোর বাবা লোকের বাড়িতে কাজ করে যা দুটো পয়সা পায় তাই দিয়েই আমাদের সংসার চলে, না হলে নিজে খেতাম তাই ভাবছি। তাহলে ওই মাটির কলসিতে যে টাকা রাখো মা, ওই টাকা তো কোনোদিন তুমি খরচ করো না, ওটা দিয়ে তো আমাদের জন্য খাবার আনতে পারে। তুই কি করে জানলি ওতে টাকা আছে? আমি একদিন লুকিয়ে লুকিয়ে দেখেছি মা, তুমি আর বাবা ওটাতে টাকা রাখো, তবে আমি ওতে হাত দিইনি মা। আর কোনোদিন ওতে হাত দিসও না রে মা। আর কাউকে বলিস না যে ওটাতে আমি আর তোর বাবা খুব কষ্ট করে টাকা জমিয়ে রাখছি। আসলে কি জানিস তো, কিছুদিন পর তুই বড় হবি, তোর বিয়ে দিতে হবে, তাই ওটা আমি জমিয়ে জমিয়ে রাখছি তোর বিয়ের জন্য। এই সময় অত টাকা যে কোথায় পাবো সেটা ভাবলেই ভয় লাগে। আর এখনকার দিনে টাকা ছাড়া ভালো ঘরের মেয়েদের বিয়ে দেওয়াই যায় না। আমরা গরিব মানুষ, হঠাৎ করে তখন অত টাকা কোথায় পাবো বলতো? তাই কষ্ট করে হলেও টাকা জমিয়ে জমিয়ে রাখছি, যাতে করে ওর ভালো ঘরে বিয়ে দিতে পারি। আচ্ছা মা, আমাদের গাছের চাল সবার শেষে পাকে কেন বলো তো? তা তো জানি না। সবার গাছের চাল শেষ হয়ে যায়, তখন আমাদের গাছের চাল পাকে, সবাই কিনে নিয়ে গিয়ে খায়, তাই তো আমরা দু পয়সা রোজগার করতে পারি সেটা থেকে। আচ্ছা মা, আমাদের গাছের চাল সবাই কিনে নিয়ে গিয়ে খায়, আমরা একটাও খেতে পারি না গো। একদিনও তো আমাদের ঘরে চালের বড়া হয় না গো মা। আসলে ওই গাছের চাল বিক্রি করেই আমাদের সংসার চলে, আর সারা বছরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে রাখতে পারি। একটা চাল দিয়ে চালের পিঠে বানিয়ে খেলে এমন কি ক্ষতি হবে গো মা? এই বছরে একটা হলেও চালের পিঠে বানিয়ে আমরা খাবো গো মা। একটা চালের পিঠে বানিয়ে খেলে হয়তো কিচ্ছু হবে না, কিন্তু সাথে আরো অনেক জিনিস লাগে, সেগুলো তো
টাকা ছাড়া পাওয়া যাবে না রে। আর সেই জিনিস কেনার মতো টাকা আমাদের কাছে নেই। তেল, চাল, চিনি এসব তো কিনতে অনেক পয়সা লাগে। এবার না হয় আমার জন্য টাকা না রেখে চালের বড়া বানাও। আচ্ছা, তোর বাবা এলে তাকে বলবো, দেখি সে কি বলে। ঠিক আছে মা। মোড়ল মশাই, বড় জমির সব কিছুতে হাল দেওয়া হয়ে গেছে, ছোট জমিটা বাকি আছে। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে খুব জোরে, তাই ভাবছি ওটা কাল হাল দিয়ে দেবে। আজ কাজ করবি অর্ধেক আর দিনের টাকা নিবি পুরো? এসব ধান্দা আমার কাছে করে লাভ নেই। এখন বাড়ি যেতে হলে অর্ধেক টাকা নিয়ে যেতে হবে। এমনি সংসার চলে না, তার মধ্যে যদি অর্ধেক টাকা নিয়ে ঘরে ফিরি তাহলে সংসারে অভাব আরো বেড়ে যাবে। তার চেয়ে ভালো কষ্ট করে হলেও পুরো কাজটা করেই ফেলি। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি বাকি জমিটুকু চাষ দিয়ে দিচ্ছি। এ ভগবান, মানুষের মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই। আজ আমি বাড়ি চলে গেলে মোড়লের হয়তো খুব ক্ষতি হতো, কিন্তু ওর যা আছে ওতে কিচ্ছু যায় আসতো না। আর আজ এই বৃষ্টির দিনে আমাকে বাড়ি যেতেও দিল না, অথচ কম টাকা বেতনে কিন্তু দিনের পর দিন কাজ করে যাচ্ছি, সেটা তার চোখেও পড়ে না। হে ভগবান, তুমিই আমার ভরসা, আমার এই ভাগ্য পরিবর্তন করে দাও। হে ভগবান, তুমিই আমার একমাত্র ভরসা। আজকে সারাদিনের অর্ধেকই সময় প্রায় আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম, এখন আবার বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। কে জানে আমার কপালে কি লেখা আছে। আমার এমনই অবস্থা, শরীর খারাপ করলে ওষুধ কেনার মতো টাকা টুকুও নেই আমার কাছে। কি যে করি কিচ্ছু ভেবে উঠতে পারছি না। আমি এমন ভেজা গায়ে বাড়ি ফিরলে কি যে হবে কে জানে। আমার কপালে কি লেখা আছে, শরীর খারাপ হলে ওষুধ কেনার টাকাও কোথাও পাবো না আমি। এ কি, এমন ভেজা গা হয়ে বাড়ি ফিরলে? শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, তার সঙ্গে বাতাসও বইছে, বিদ্যুৎও চমকাচ্ছে। যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো তুমি ভেবে দেখলে না একটুকু? কি করব বলো, বৃষ্টি থামার তো নামই নেই। তাই বলে এমন ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে তার কি কোনো মানে আছে? একদিন যদি মোড়লের বাড়িতে থেকেই যেত তো কি এমন ক্ষতি হতো তোমার? আমাদের এই গরিবের সংসার, এরপর বলো তো, কিছু একটা হয়ে গেলে আমাদেরকে কে দেখবে? আর তোমার যদি কাল শরীর খারাপ হয় তাহলে ওষুধপত্র কোথা থেকে আসবে তুমি একবারও ভেবে দেখেছো? আসলে দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছে, মাঠে কাজ করছি ভিজে ভিজে, তাই শরীরে আর কোনো ভয় কাজ করেনি গো। না বিদ্যুৎ চমকানোর ভয়, না জ্বরের ভয়। মোড়ল মশাই বড্ড বাজে মানুষ জানো তো। তা না হলে একজন মানুষকে কেউ এভাবে অমানুষের মতো করে খাটায়? তুমি আর ওর কাছে কাজে যেও না বাবা, অন্য একটা কাজের ব্যবস্থা করে নাও না। অনেক সময় চাইলেও অনেক কিছু করা যায় না রে মা। আমি যদি ওর ওখানে কাজ বাদ দিয়ে দিই তাহলে গ্রামে আমার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। গ্রামে আমরা বাঁচতেও পারবো না। আর নিজে একটু যে ব্যবসা দাঁড় করাবো তার জন্য টাকা পয়সাও নেই আমার কাছে, তাই বাধ্য হয়ে ওর কাছে গাধার খাটুনি খাটতে হয়। এই নাও, মাথাটা মুছে নাও তাড়াতাড়ি, আর রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ো। এই বৃষ্টি মনে হচ্ছে আজ আর থামবে না। ধীরে ধীরে যেন বৃষ্টির গতি বেড়েই চলেছে।
জানো তো মেয়েটা প্রতি বছরের মতো এই বছরও তালের বড়া খেতে চেয়েছে। তা তুমি কি বললে মেয়েকে? কি আর বলবো, সংসারে অভাবের কথা লুকিয়ে অন্য অজুহাত আর কত দেব বলো তো। শুধু শুধু আমাদের ভুল বুঝবে মেয়েটা। আজ তাই সত্যি কথাই বলে ফেলেছি যে তাল থাকলেও তালের বড়া বানানোর জন্য তেল, চিনি, চালের গুঁড়ো কোনোটাই আমাদের কাছে নেই। মেয়েটা আমাদের খুব বুদ্ধিমতী, তাই বেশি আর কিছু বলেনি। কিন্তু জানো তো, আমার মনটা খারাপ লাগছে। মেয়েটার খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়াতে পারছি না। আমারও তাই হয় গো। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন, যেন আমরা একটু হলেও ভালো থাকতে পারি। আহ, এসব কথা আর ভেবে লাভ নেই। ছাড়ো এসব কথা, চলো ঘুমিয়ে পড়ি, না হলে মেয়েটারও ঘুম ভেঙে যাবে। ও, আর মানে এরা অভাবের জন্য তালের বড়া বানায়নি, আর আমিও খেতে পারি না। আজকে ওদের তালের বড়া বানানোর সব জিনিসপত্র এখানে রেখে যাব, তাতে ওরা তো নিজের জন্য হলেও তালের বড়া বানাবে, আর সেখান থেকেই দুটো একটা আমিও দেখে নেব। উফ, আজকের এই বৃষ্টির জন্য আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এতে আমার অনেক বড় উপকার হয়ে গেল। আর এই বৃষ্টির জন্যই আমি জানতে পারলাম এরা কেন এতদিন তালের বড়া বানায়নি। আমি তো এদের ভুল বুঝেছিলাম রে। যাক, এরপর তাহলে আমিও দুটো একটা তালের বড়া খেতে পারবো। ওই যা, বৃষ্টিও কমে গেছে। যাই, আমি এবার তাল গাছের উপর উঠে বসে পড়ি। এ কি, ঘরের সামনে এগুলো সব এলো কোথা থেকে? কি হয়েছে মা? ঘরের সামনে কে এসেছে গো? কেউ আসেনি রে মা। দেখ, কে যেন তালের বড়া বানানোর সব জিনিসপত্র এখানে এনে রেখে গেছে। সত্যি বলছো মা? এমন কাজ কে করে গেছে গো? তাহলে তো এবার আমরা তালের বড়া খেতে পারবো, তাই না মা? কে না কে এসব এনে রেখে গেছে, না জেনে খেয়ে নেব? না না, এসব কাজ করা ঠিক হবে না। কার জিনিস কে জানে। এই, কি বলছে ওই মহিলা? আমি রেখেছি, আর ও বলছে নেবে না। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওর ঘাটটা উঠকে দিই। এ রেখেছে রেখেছে, আমাদের জন্যই রেখেছে, তাই না মা? তা না হলে দরজার সামনে রেখে যেত না। একটা ছোট্ট বাচ্চাও বুঝতে পারে ওদের জন্যই রাখা হয়েছে, আর ওই মহিলা এটাও বুঝতে পারছে না। আমি একটা কাজ করি, একটা পাকা থাল ফেলে দিই, তাহলে মেয়েটা জোর করে হলেও তালের বড়া বানাতে বলবে ওর মাকে। মা, ওই দেখো, একটা
পেয়েছি এবছরের প্রথম পাকা ফল। আর আমাদের কাছে বড়া বানানোর সব জিনিসপত্র রাখা আছে। আজকে তোমাকে বড়া বানাতেই হবে গো মা। দেখ, মেয়েটাকে কোনোদিন একটা জিনিসও ঠিক মতো দিতে পারি না, তারপর আবার কতদিন হলো তালের বড়া খেতে মন চাইছে, কিন্তু খেতে পারি না। এবার যখন একটা সুযোগ পেয়েছি, তাহলে মেয়েটাকে আর অখুশি করব না। কি এত ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তো বলো, এবার তালের বড়া বানিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, তারপর যা হয়। এত সব কিছু পেয়ে যাচ্ছে, এতে আর কি হবে। তোর বাবা এখনো উঠলো না কেন রে? আর তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে। দেরি হলে মোড়ল আবার কথা শোনাবে। গিয়ে তোর বাবাকে একবার ডেকে তোল দেখি। আমি ততক্ষণ তালটাকে ছুলে আনি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, ও বাবা, উঠো। এ কি, বাবার গায়ে এত গরম কেন? মা দেখ না, আমার মনে হয় একটু জ্বর এসেছে। মাথাটা প্রচুর যন্ত্রণা করছে রে। তোমার একটু জ্বর আসেনি বাবা, তোমার অনেকটা জ্বর এসেছে। মা, ও মা, তাড়াতাড়ি এইদিকে এসো দেখি। কি হয়েছে? কি হয়েছে রে? মা দেখো, জ্বরে বাবার গা ফুলে যাচ্ছে। ওই দেখি। তাই তো, এত জ্বর, জ্বরে তো গা একদম পুড়ে যাচ্ছে। তুমি তাকাতেও পারছো না গো। এই, তুই তাড়াতাড়ি যা তো, একটু জলপটি নিয়ে আয়। তুমি অত চিন্তা করো না। কাল সারাদিন ভিজেছি বলে শরীরটা খুব গরম হয়েছে। একটু বিশ্রাম নিয়ে কাজে গেলে সব ঠিক হয়ে যাবে। এত জ্বর নিয়ে কাজে যেতে হবে না তোমাকে। এই জ্বর নিয়ে রোদ বৃষ্টিতে কাজ করলে আরো বেড়ে যাবে। তখন তোমাকে আর বাঁচাতে পারবো না। একদিন বিশ্রাম করো আগে, তারপর বাকিটা দেখা যাবে। বিশ্রাম করলে খাবো কি? খাবার মতো চাল ডালও তো বাড়িতে নেই। তুমি চিন্তা করো না গো। আজ সকালে উঠে দেখি দরজার সামনে এই যেন তেল, চিনি, চালের গুঁড়ো এসব রেখে গেছি। আবার গাছ থেকে একটা পাকা তালও করেছে। এগুলো দিয়ে আজকে বড়া বানাবো। ও দিয়েই আজ আমাদের সবার চলে যাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না, ঠিক আছে? মা, ও মা, এই দেখো, আমি জলপট্টি নিয়ে এসেছি। ঠিক আছে, তুই বসে বসে বাবাকে জলপটি দে। আমি গিয়ে তালের বড়া বানিয়ে নেই। তোর বাবাকে খেতে দিতে হবে যে। সুন্দর তালের বড়া হচ্ছে। মন্দে আমার প্রাণ মন সব একেবারে জুড়িয়ে যাচ্ছে। কখন যে কটা খেতে পাবো সেটা ভেবে মনটা কেমন করছে। এই কটা ভাজা হয়ে গেছে। এই কটা নিয়ে আপাতত বাপ মেয়েকে দিয়ে আসি। পরে বানানো শেষ করে
বাকিগুলো আবার দিয়ে আসবো। যাই, উনুনের পাড়ে যে কটা বড়া আছে সেগুলো এখানেই থাক, আর এই কটা নিয়ে আমি ভেতরে যাই। এই নাও, এগুলো খেয়ে নাও। তোমরা এগুলো বসে বসে খাও, আমি বাকিগুলো ভেজে নিয়ে আসছি। মা, তুমিও এসো না, একসঙ্গে বসে আমরা খেয়ে নিই। আরে না না, উনুনের পাশে আরো অনেক বড়া ভাজতে দিয়ে এসেছি, দেরি হলে ওগুলো যে পুড়ে যাবে। তোমরা এখন খাও, আমি ওগুলো ভেজে এনে একসঙ্গে বসে খাবো, বুঝলে? সুযোগ পেয়েছি, এই সুযোগে